এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রায় 4000 নয়া নিয়োগের সুযোগ 2020 মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তাহলে কি নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ হবে? এই জায়গাটা পুরোটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর নির্ভর করছে, কারণ এই মুহূর্তে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে 2022-এর নিয়োগ প্রক্রিয়া, এবং সেই নিয়োগ প্রক্রিয়ার সাথে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের আইন মেনে সেখানে এই 929 বা 4000 এই শূন্যপদকে যুক্ত করে তারা নিয়োগ করতে পারে, নতুবা বিজ্ঞপ্তি জারি করে তারা নিয়োগের পথে হাঁটতে পারে। কিন্তু 2020 সালে যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় যে শূন্যপদ রয়ে গিয়েছিল, যেগুলো ভ্যাকেন্ট হয়নি, অনেকে চাকরিতে জয়েন করেনি, এই যে 4000 শূন্যপদ, সেটাতে আর 2020 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া কেউ সেখানে পার্টিসিপেট করতে পারবেন না, বা ওয়েটিং লিস্টে যারা ছিলেন তারা চাকরি পাবেন না। এটা আজ বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ নির্দিষ্ট করে দিল। সব মিলিয়ে একটা বড় প্রশ্নের নিষ্পত্তি হলো, প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ শেষের পর কোনো চাকরি নয়। অন্যদিকে 3929 বা 4000 যে শূন্যপদ রয়ে গিয়েছিল, সেই পদই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারবে। কারণ 2022 সালের পর থেকেই এই শূন্যপদটা কোন নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ করা যাবে, 2020 নিয়োগ প্রক্রিয়ায় নাকি নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া, কারণ এই শূন্যপদটা অন্য নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত করতে পারছে না যদি পর্ষদ। সেই জায়গায় পর্ষদ একটা জায়গা পেল, এবং সুপ্রিম কোর্টের রায়ের পর এই শূন্যপদে নতুন করে বিজ্ঞপ্তি করে নিয়োগ বা যে নিয়োগ প্রক্রিয়া তার সাথে যোগ করে নিয়োগ, যে কোনো একটা পথে তারা হাঁটতে পারে আইন মেনে। বেশ অর্ণব।